নমস্কার, কেমন আছেন? প্রিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি কাঁচা আমের জেলি চাটনি। এই কাঁচা আমের জেলি চাটনি কিন্তু এখন গরমে দারুণ লাগে খেতে। এছাড়াও বেশ কিছুদিন আপনারা এটা সংরক্ষণ করতে পারেন এবং খুব অল্প সামগ্রী দিয়েই কিন্তু এই চাটনিটা ঘরে বসেই আপনারা বানিয়ে নিতে পারেন। যেমন অপূর্ব স্বাদ, তেমনই কিন্তু গরমে আপনার শরীরও রাখবে খুব ঠান্ডা। তেমন কিছুই না, খুব সামান্য কিছু জিনিস লাগবে। যেরকম আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, আমি একটু সরু করে খোসা সহ আমটাকে টুকরো করে নিয়েছি। সাথে লাগছে সাদা মিশ্রি। আপনারা মিশ্রির জায়গায় অন্য কিছুও দিতে পারেন, যেমন চিনি, গুড়, যার যেটা ইচ্ছে। আমি এখানে মিশ্রি দিচ্ছি একটু ঘন ভাব আনার জন্য। কিছুটা পাঁচফোড়ন আর কিছুটা মৌরি আমি শুকনো খোলায় ভেজে ডাস্ট করে নিয়েছি। তার সাথে ফোড়নে লাগছে মৌরি আর নুন, হলুদ। ব্যাস, এই তো। আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি, যতটা মশলা ভাজার জন্য দরকার হয়। একদমই কম তেল লাগে। তেলটা ভালোভাবে গরম হলে আমি একটু নাড়িয়ে নেব। যখন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু মৌরিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মৌরিটা ফাটার শব্দ হলে এবং ভালোভাবে মৌরি দিয়ে ঘ্রাণ বেরোলে, তার জন্য আমরা একটু নাড়াচাড়া করে নেব মৌরিটা। মৌরিটা লাল হয়ে গেছে। এবার কাঁচা আমগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু নাড়াচাড়া করব আমি আমটা। সামান্য ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। একদমই কম সময়ে কিন্তু এই কাঁচা আমের জেলি চাটনি হয়ে যায় এবং বেশ কিছুদিন কিন্তু আপনারা এটাকে ফ্রিজে রেখে রেখে খেতে পারেন। সময়ও খুব কম লাগে এই রান্নাটা করতে। হালকা ভাজা হলে কিন্তু আমি এখানে বড় এক বাটি জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি একটু মিডিয়াম করব, একটু জেলি জেলি হবার জন্য একটু মিডিয়াম রাখবো। আপনারা আম বুঝে জল দেবেন। যদি দেখেন যে আম পরিমাণে বেশি, তাহলে জলটারও বাড়িয়ে দেবেন। এবার একটু সময় দেব কিন্তু সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু ঢাকা দিয়ে দিলাম আমটাকে। এবার একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আমটা। বেশিক্ষণ লাগবে না, যেহেতু এখনো আটি হয়নি আমে। আমটা যেহেতু নরম, তাই বেশি সময় লাগবে না। আপনারা একটু আম কাটার সময় মুখে দিয়ে দেখে নেবেন। খুব বেশি টক হলে সেই পরিমাণে মিষ্টি যোগ করবেন। আমার আমটা খুব বেশি টক না, তাই আমি ওই ছোট বাটির এক বাটি সাদা মিষ্টি নিয়েছি। দেখুন আমটা নরম হয়ে গেছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দেব। আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য এবং ভিডিও দেখছেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি মিষ্টিটা দিয়ে দিলাম এবং মিষ্টিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। একটু হতে একটু সময় দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু, যেহেতু মিশ্রিটা দিয়েছি, সেহেতু কিন্তু সুন্দর একটা পাক আসছে। কাঁচা আমের জেলি চাটনি কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার মনে হয়েছে একটু মিষ্টি লাগবে, তাই আমি অল্প সাদা একটু নকুলদানাও দিয়ে দিলাম। আমি চাটনি ব্যবহারের সময় মিশ্রি, নকুলদানা, বাতাসা এগুলো দিয়েই চাটনিটা করি,
তাতে আমার মনে হয় চাটনিটা বেশি স্বাদ হয়। আপনাদের কাছে ভালো গুড় থাকলে সেটাই দেবেন, সেটাতে আরো বেশি স্বাদ হবে। ভালোভাবে ফুটে আসলে এবার আমি একটু নাড়া দিয়ে দেব। এই দেখুন চারপাশে কি সুন্দর ফেনা ফেনা উঠেছে, আস্তে আস্তে কিন্তু ঘন হচ্ছে। ভালো করে একটু নাড়িয়ে দেব আমি। ভালো করে ফুটিয়ে আমি ঝোলটাকে একটুখানি কম করে নেব। এবার আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম, পাঁচফোড়ন আর মৌরি শুকনো খোলায় ভেজে ডাস্ট করা, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি একটা আমের জন্য ছোট চামচের হাফ চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ মৌরি শুকনো খোলায় ভেজে মিক্সিতে ডাস্ট করে নিয়েছিলাম। একটু নাড়িয়ে নিলাম। কি সুন্দর রং এসছে দেখুন, পাকটাও খুব ভালো এসছে। আমার কিন্তু চাটনি একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।